প্রতিদিন রুটি সবজি বানাতে বানাতে যখন একটু একঘেয়েমি লাগে কিংবা কম সময়ে সকালের নাস্তা বা বিকালের টিফিনে মজার কিছু খেতে ইচ্ছে করে, তখন আজকের এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখুন। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি দারুণ সুস্বাদু। সবচেয়ে ভালো ব্যাপার হলো খুব অল্প সময়ে খুব সহজ কিছু উপকরণ দিয়ে এই হেলদি ও টেস্টি রেসিপি তৈরি করা যায়। বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে। তাই রুটি সবজির বদলে আজই চলুন খুব সহজে বানিয়ে নিই মজাদার এই লোভনীয় রেসিপিটি। এই জন্য শুরুতে এখানে আমি একটি মিক্সিং জারে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি স্বাভাবিক তাপমাত্রায় একটি ডিম দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তরল দুধ। যতটুকু ময়দা ব্যবহার করবেন ঠিক ততটুকু এখানে দুধ ব্যবহার করবেন। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও ব্যাটারটি তৈরি করতে পারেন, তবে দুধটা দিলে কিন্তু নাস্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখন একটি চামচ দিয়ে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে যাবে। রোজ রোজ একঘেয়েমি রুটি ভাজি না করে খুব অল্প সময়ে এই হেলদি নাস্তাটি কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এখন এটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এই ব্যাটারের ঘনত্বটা কেমন রেখেছি দেখতেই পাচ্ছেন। যে মিক্সিং জারে এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকেও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে মিশিয়ে নেওয়ার পর এর ঘনত্বটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই পাতলা হবে, তেমন কিন্তু ঘন হবে না। আর এটাকে আমি সাথে সাথেই তৈরি করে নেব, কোনো প্রকার রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন এটাকে একটি পাশে রেখে দিচ্ছি। অপরদিকে একটি বাটিতে আমি স্বাভাবিক তাপমাত্রা 2টি ডিম ভেঙে নিয়েছি। হাফ কাপ ময়দার জন্য 2টা ডিমই যথেষ্ট। আপনারা যদি এখানে ময়দার পরিমাণ হাফ কাপের চেয়ে বেশি নেন, সেক্ষেত্রে সব উপকরণগুলো বাড়িয়ে নেবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি। আরও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো কিছু সবজি বা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আমি এখানে কিছুই ব্যবহার করব না, কারণ আমি খুব চটজলদি নাস্তাটি বানিয়ে দেখাবো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখানে আমি একটি ম্যাজিক মশলা প্যাকেট নিয়েছি, সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নাস্তাটি খুব টেস্ট হয়। তারপরে আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন সবকিছুকে একত্রে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছে মূল রান্নায়। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে সব পাশে ব্রাশ করে নিচ্ছি। এখন সে তৈরি করে রাখা ব্যাটার থেকে সামান্য একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর এভাবে কড়াইয়ের হাতল ধরে সব পাশে এটাকে ছড়িয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু লোতে রয়েছে, কোনোভাবে আঁচ বাড়িয়ে এগুলোকে ভাজতে যাবেন না। এখন এক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন এভাবে সব পাশ থেকে এভাবে ছাড়িয়ে আসবে, তখন বুঝে নিতে হবে এক পাশ হয়ে গিয়েছে। এখন এটাকে আলতো করে উল্টিয়ে অপর পাশও ভেজে নিচ্ছি। দুপাশে কিন্তু 10 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে। এটাকে একটু সব পাশে চাপ দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি, এতে করে সুন্দর মতো কিন্তু সব পাশে তাপ লেগে ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একইভাবে কিন্তু সবগুলো পরোটা একবারে তৈরি করে নিতে পারেন। এখন এই একই প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে সেই ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 ভাগের 1 ভাগ এখানে দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে 3টা পরোটা তৈরি করব। এখন একটি চামচের সাহায্যে এই পেঁয়াজ কাঁচামরিচটাকে সব পাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি, আর ডিমটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে করে সুন্দর মতো একটি গোল শেপ হয় আর পরোটাটাও সুন্দর মতো যাতে এই ডিমের মিশ্রণের সাথে লেগে যায়। এ পর্যায়ে সেই ভেজে রাখা পরোটাটি এর উপরে দিয়ে দিচ্ছি। এখন এভাবে স্প্যাচুলা দিয়ে আলতো করে সব পাশে চাপ দিয়ে দিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি, আর এটাকে আমি 10 থেকে 12 সেকেন্ড এপাশ ভেজে নেব। এতে করে ডিমটাও সুন্দর মতো ভাজা হয়ে যাবে। এখন এটাকে আমি উল্টে দিচ্ছি।
এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে। এ পর্যায়ে এখানে আমি কিছু উপকরণ ব্যবহার করব। এর জন্য এখানে শুরুতে আমি কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন চামচের সাহায্যে এই সসটাকে সব পাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা একবার হলেও এই নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে শুরু করে কিন্তু বড়রা অনেক মজা করে খাবে। আর বাচ্চাদের টিফিনে আপনারা এই রেসিপিটি কিন্তু অনায়াসে বানিয়ে দিতে পারেন। এ পর্যায়ে এখানে আমি সামান্য একটু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এখন আলতোভাবে চেপে চেপে এটাকে ভেজে নেব। বেশি সময় ভাজার দরকার নেই, 1-2 সেকেন্ড ভেজে এটাকে উল্টিয়ে অপর পাশও ভেজে নিচ্ছি। দেখতে পারলেন তো, খুব ঝটপট একটি তৈরি করে নিলাম। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে একটি প্লেটে রেখে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর আপনারা কিন্তু নির্দ্বিধায় এই রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারেন। একটি খেলে কিন্তু কখনোই মন ভরবে না। আর যাকে বানিয়ে খাওয়াবেন সেও কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর সকালে রোজ রোজ এক পরোটা সবজি না খেয়ে একটু ভিন্ন কিছু ট্রাই করার চেষ্টা করবেন। আর এটা কিন্তু খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। আমি এখান থেকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি আর আপনাদের কেটে ভেতরটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ভেতরটা একেবারে চিজে ভরপুর। একবার মুখে দিলেই মিলিয়ে যাবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। আল্লাহ হাফিজ।